হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম। সেটা হচ্ছে রোদে ডিম ভাজা। জানি 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 অনেকে বলবে এটা নতুন কিছু না। হ্যাঁ, আমি জানি নতুন কিছু না, এটা একদম পুরাতন একটা বিষয়, কারণ অনেকে করে ফেলেছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে লবণ, 2টা ডিম, আর হচ্ছে তেল, আর একটা স্টিলের প্লেট। আমাদের বাড়িতে এই প্লেটটা ছাড়া আর কোনো প্লেট নেই, তাই এটাই নিলাম বড় হওয়া সত্ত্বেও। আর 2টা ডিম নেওয়ার কারণটাও আমি তোমাদের একটু পরে বলবো। আর এই যে আমি হচ্ছে নিজেকে কাভার আপ করে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি রোদে পুড়তে চাই না। ডিম ভাজতে গিয়ে আমি যে ভাজা ভাজা হয়ে যাব, তো ডিম ভাজতে গিয়ে আমি নিজেকে ভাজতে চাই না। তো যাই হোক, ডিম ভাজা থেকে শুরু করে ইলিশ মাছ ভাজা, কই মাছ ভাজা, অনেকে অনেক কিছু ভেজে ফেলেছে। তো আমি ডিমটাই ট্রাই করি, দেখা যাক তাদের কথা কতটুকু সত্য, আর এরকম শব্দ হয় কিনা সেইটা আমার পরীক্ষা করার খুব শখ। এই কারণে আসলে ডিমটা ভাজা, কারণ প্রতি বছর গরমে এরকম ভিডিও বের হয়, কিন্তু আমি কখনো করি না। এবার আধ ঘন্টার জন্য প্লেটটা রোদে রেখে আমি একটু আম গাছের ছায়ায় বসে আছি। তো যাই হোক, দেখি কতক্ষণ আমি এখানে বসতে পারি। আমার তো অবস্থা এই 5 মিনিটেই কাহিল। তো মা বলল, বোতলটা কেন আমি রোদে রেখে এসেছি? প্লেটে তেল দিলে তো তেলটাও সাথে গরম হয়ে যায়, কিন্তু বোতলটা যদি আমি রোদে রাখি আমার বোতলটাই তো গলে যাবে। তবে গরমে আমি এতক্ষণ এখানে বসে থাকতে পারিনি, আমি ঘরে চলে গিয়েছিলাম। তো আসার সময় খুন্তিটা নিয়ে আসলাম, কারণ এটাই আনা হয়নি। আর যে স্যান্ডেলটা রেখে গিয়েছিলাম সেটাতে আমি পা পর্যন্ত দিতে পারতেছি না, তাই পানি দিয়ে আগে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো যাই হোক, ঠান্ডা করে নিয়ে এটা পরে তারপরে আমি হচ্ছে রোদে যাচ্ছি। আর এবার হচ্ছে সেই বহু প্রতীক্ষিত সময়, ডিম ভাজার সময়। তো তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, তবে আমি কোনো শব্দই পাচ্ছি না। আর ডিমটার কালারও সাথে সাথে সবার যেরকম চেঞ্জ হয়েছে, আমারটা কিন্তু হয়নি। তবুও আমি লবণটা দিয়ে দিচ্ছি। তবে প্লেটটা কিন্তু সত্যি সত্যি অসম্ভব গরম, যেটা হাত দিয়ে ধরা সম্ভব না। আর আগুনের মতো যেভাবে ডিম ভাজা হয় রোদে, আসলে সেভাবে ডিম ভাজা হচ্ছে না। আমি ব্যর্থ, আমার কপাল খারাপ। সবার মতো এত ক্রিয়েটিভ মানুষ আমি না, তাই রোদের তাপে ডিম ভাজা আমার পক্ষে সম্ভব হলো না। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে, আমি অবশ্যই ভাজবো। তো 2টা ডিম কেন এনেছি আমি বলেছিলাম, সেটা আমি বলবো। সেটা হচ্ছে আমি ট্রাই করেই ছাড়বো যে কিভাবে ডিমটা ভাজা যায়। এবার অন্যরা যেভাবে করেছে আমিও ঠিক সেভাবেই করব, তবে আমি ডিমটা ভেজেই ছাড়বো এবং আপনাদের দেখিয়ে দেখিয়েই ভাজবো। চলেন তাহলে আমরা অন্যদের মতো করে ডিমটা ভেজে ফেলি। তবে এই ডিমটা এখানেই থাক, আমি এটাকে আরও 1 ঘন্টা রাখবো, দেখবো কতটা পরিবর্তন হয়। তো আপনাদেরকেও দেখাবো। এইবার হচ্ছে আমি ঘর থেকে তাওয়া নিয়ে আসলাম, আর হচ্ছে তাওয়ার উপরে তেল দিয়ে দিচ্ছি। এই তাওয়াটা কিন্তু আমি প্রচণ্ড গরম করে নিয়ে আসছি, যাতে ডিম ভাজাটা হয়। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধুমাত্র অনেকক্ষণ রোদে রাখার নাটকটা আমি করিনি, গরম করে এনেই দিয়ে দিই। তো আশা করি আওয়াজটাও আপনারা শুনতে পেয়েছেন যে কেমন চড়বড় করে আওয়াজ হচ্ছে। তো হ্যাঁ, আমি পেরেছি ডিম ভাজতে, তবে সৎ উপায়ে না, অসৎ উপায়ে। তো যাই হোক, আমি ডিমটা ভেজে দেখিয়েছি এবং অন্যরা সত্যি এটা ভুল বলে। রোদের তাপে কখনোই সুন্দরভাবে ডিম ভাজা সম্ভব নয়। আমি তো পারিনি, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, তবে জানি না, সবাই হয়তো, মানুষ চাঁদে যায়, এরা সূর্যে গিয়ে ডিম ভেজে নিয়ে এসেছে, মাছ ভেজে নিয়ে এসেছে। তবে সূর্যে যাওয়ার মতো অত টাকা পয়সা কিংবা অত ক্ষমতা আমার নেই, তাই আমি যেতে পারিনি। তাই আমি সূর্যের তাপেই দেওয়ার চেষ্টা করছি। আর এই যে দেখেন, আমি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি। তবে ভাগ্যিস সেটা আমার পায়ে পড়েনি, আমি বেঁচে গেছি। তো আমি গরম তেলটাও গরম করে আনতে চেয়েছিলাম, তেলটা গরম করে আনার সময় এটা কাপের তলা খুলে পড়ে গেছে। এটা একটা আজব বিষয়। দেখেন, কাপের তলাটা খুলে পড়ে গেছে, তেলটাও পড়ে গেছে, কাপটাও ভেঙে গেছে। তো যাই হোক, আমার কপাল ভালো, আমার পায়ে পড়েনি। কাপ গেছে গেছে, তেল গেছে গেছে, আমার পাটা যায়নি। তো যাই হোক, আমি 1 ঘন্টা পর এখন আবার ফেরত যাচ্ছি। তো দেখেন কতটুকু ডিম ভাজা হয়েছে। যাই হোক, এভাবে ডিম ভাজা কখনোই সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।